প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও এসেছি তোমাদের কাছে একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে। আমি সুরেশ চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়, মোংলা, বাগেরহাট। আমি গত ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার কিছু আলোচনা করেছিলাম। সেখানে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আলোচনা করেছিলাম। আর সেই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করব রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। আমাদের এই সম্পর্ক প্রতিপাদন করার আগে আমাদের জানতে হবে রুদ্ধতাপীয় পরিবর্তন বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ গ্রহণ করে না বা তাপ বর্জন করে না, এই প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় পরিবর্তন হলো যে পরিবর্তনে সিস্টেমে তাপ সরবরাহ করা হয় না বা সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যায় না, অথচ সিস্টেমের ভিতরে অবস্থিত যে গ্যাস তার চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটে। এই ধরনের পরিবর্তনকে আমরা বলি রুদ্ধতাপীয় পরিবর্তন। আমরা আজ এই রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করব। ধরা যাক একটি সিলিন্ডারে যার ঘর্ষণহীন পিস্টন লাগানো আছে, এইরকম একটা সিলিন্ডারের ভিতরে 1 মোল আদর্শ গ্যাস আছে। সেই গ্যাসের চাপ আছে P, আয়তন আছে V, তাপমাত্রা আছে T এবং অভ্যন্তরীণ শক্তি আছে U। এখন এই তাপে আমরা এই গ্যাসে আমরা কিছু তাপ সরবরাহ করব। মনে করি ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করলাম। ডিকিউ পরিমাণ তাপ ওই সিলিন্ডারের ভিতরে ওই সিস্টেমে অর্থাৎ আমাদের ওই আবদ্ধ গ্যাসে সরবরাহ করলাম। করলে কি হলো, আমাদের চাপের পরিবর্তন হলো। চাপের পরিবর্তন হলো ডিপি, আয়তনের পরিবর্তন হলো ডিভি, তাপমাত্রার পরিবর্তন হলো ডিটি এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো ডিইউ। আমরা ওই সিলিন্ডারে যখন ডিকিউ তাপ সরবরাহ করলাম, তখন ওই সিলিন্ডারে যে আদর্শ গ্যাস ছিল সেই গ্যাসের চাপের পরিবর্তন হলো ডিপি, আয়তনের পরিবর্তন হলো ডিভি, তাপমাত্রার পরিবর্তন হলো ডিটি এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো ডিইউ। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এই ডিডব্লিউ হলো এই তাপ সরবরাহ করায় এই যে চাপের পরিবর্তন হলো, আয়তনের পরিবর্তন হলো, তাপমাত্রার পরিবর্তন হলো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো এবং ওই তাপ কিছু বহিস্থ কাজ সম্পাদন করলো। সেই বহিস্থ কাজ যেটা সম্পাদন করলো ডিডব্লিউ। তখনই আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। আবার আমরা জানি এই কৃত কাজ চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। অর্থাৎ এই কৃত কাজ ডিডব্লিউ সমান ওখানে যে চাপ ছিল চাপ এবং যে আয়তনের পরিবর্তন হলো ডিবি, এই ডিবি গুণফলের সমান হলো কৃত কাজ।
তাহলে ডিডাব্লিউ সমান পি ডিভি আমরা এখানে বসিয়ে দিতে পারি, বা ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিভি। তাহলে আমাদের সূত্রটা বা সমীকরণটির রূপ হলো ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিভি। কিন্তু আমরা আরো জানি 1 মোল আদর্শ গ্যাসের স্থির আয়তনের আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পরিবর্তনের গুণফল হল ওর আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অর্থাৎ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ। আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ আমরা জানি স্থির আয়তনের আপেক্ষিক তাপ, তাকে আমরা সিভি দ্বারা প্রকাশ করি, এবং যে তাপমাত্রার পরিবর্তন হলো ডিটি, এই ডিটি এর গুণফলের সমান গুণ ডিটি। এইটা হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের পরিমাণ স্থির আয়তন আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পরিবর্তন সমান। এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা এইটা জানি। তাহলে ডিইউর মান যদি এখানে বসিয়ে দিই, বা ডিকিউ সমান সিভি ডিটি প্লাস পি ডিভি, আমরা এখানে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রেই প্রতিপাদন করছি। তাহলে আমাদের এই রুদ্ধতাপীয় পরিবর্তনে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি বাইরে থেকে তাপ সরবরাহ করা হবে না, বা ভিতর থেকে তাপ বাইরে যাবে না, অর্থাৎ তাপের আদান প্রদান হবে না। তাহলে তাপের পরিবর্তন হয় ডিকিউ সমান 0। যেহেতু তাপের কোনো পরিবর্তন হবে না, তাপ সরবরাহ করব না বা তাপ সেখান থেকে বের করব না, তাহলে তাপের পরিবর্তন ডিকিউর মান 0। এখন এই সমীকরণে যদি আমরা ডিকিউর মান 0 বসিয়ে দেই, তাহলে সমীকরণটি হবে সিভি ডিটি প্লাস পিডিভি ইকুয়াল 0। সমীকরণ নাম্বার, এখানে ডিকিউর মান 0 দিলে সিভি ডিটি প্লাস পিডিভি সমান 0। এবার আমরা 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি সমান আরটি। এটা আমরা 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে জানি। এই সমীকরণকে আমরা যদি তাপমাত্রা টি এর সাপেক্ষে ব্যাকলন করি, তাহলে হবে বা ডিডিটি অফ পিভি ইকুয়াল ডিডিটি অফ আরটি। বা একে ইউবি প্রদত্ত করলে পি ডিবি ডিটি প্লাস ভি ডিপি ডিটি ইকুয়াল, এখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক, অর্থাৎ ধ্রুব রাশিকে যদি বাইরে রাখি টি এর সাপেক্ষে টি কে ব্যাপকরণ করলে 1 হয়ে যায়, অর্থাৎ এখানে শুধু থাকে আর। এবার যদি আমি ডিটি দ্বারা উভয় পক্ষে গুণ করি, তাহলে পি ডিভি ডিটি কেটে গেল, গুণ ভি ডিপি সমান আর ডিটি। এবার এখান থেকে শুধু ডিটি সমান কত লেখা যায়, এই ডিটি তাহলে আমরা এই পাশে লিখে রাখি এখান থেকে, অতএব ডিটি ইকুয়াল ডিটি সমান এই পুরোটাকে আর দ্বারা ভাগ, পিডিভি পিডিভি প্লাস ভিডিপি বাই আর। এইটা হলো আমাদের ডিটি এর মান। এখন এই ডিটি এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই, আমরা এই ডিটি এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব, তাহলে হবে কি সিভি ডিটির পরিবর্তে লিখব পিডিভি প্লাস ভিডি পিডিভি প্লাস ভিডিপি ভিডিপি বাই আর ইন্টু ডিটি।
ও সরি ডিটি এর মান তো বসালাম, তারপরে আছে প্লাস পিডিভি ইকুয়াল 0 বা গুণ করে দিই সিবি পিডিভি প্লাস সিবি ভিডিপি বাই আর প্লাস পিডিভি অন 0। এইবার যদি আমরা আর দ্বারা গুণ করি উভয় পক্ষকে, তাহলে নিচের আর থাকে না, বা সিবি পিডিভি প্লাস সিবি ভিডিপি প্লাস আরপি ডিভি ইকুয়াল 0। উভয় পক্ষকে আর দ্বারা গুণ করলে এর সাথে শুধু আর আসে, আর এই আর থাকে না, ডাইন পাশ তো 0 সাথে যা গুণ করবো সেটা 0। এবার আমরা গত এক ক্লাসে আমরা শিখেছি সিপি মাইনাস সিভি সমান মোলার গ্যাস ধ্রুবক আর, অর্থাৎ স্থির চাপের মোলার আপেক্ষিক তাপ সিপি আর স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ সিবি এর বিয়োগফল মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান। এখন আর এর একটি স্থানে যদি আমরা ওই মানটা বসিয়ে দিই, তাহলে হয় সিবি পিডিভি প্লাস সিবি ভিডিপি প্লাস আর এর পরিবর্তে হবে সিপি মাইনাস সিভি ইন্টু পিডিভি ইকুয়াল 0। এখন আমরা একটু সরল করি, সিবি পিডিভি প্লাস সিবি ভিডিপি প্লাস সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি ইকুয়াল 0। এখানে সিভি পিডিভি আর সিবি পিডিভি এইটা আমরা বাদ দিতে পারি প্লাস মাইনাস, বা থাকে সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইকুয়াল 0। এটাকে আমরা উভয় পক্ষকে সিভি দ্বারা ভাগ করব, সিভি দ্বারা ভাগ করব, অর্থাৎ এটাকেও সিভি দ্বারা ভাগ করব, এটাকেও সিভি দ্বারা ভাগ করব, এখানেও সিভি দ্বারা ভাগ করব। কেন ভাগ করব? কারণ এখানে আমার সিপি বাই সিভি একটা টার্ম আসবে, কিন্তু আমরা জানি স্থির চাপের আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনের আপেক্ষিক তাপ সিবি এই দুটোর অনুপাত হলো গামা। গামা গামা হলো সিপি বাই সিভি, অর্থাৎ স্থির চাপের আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনের আপেক্ষিক তাপ, এই আপেক্ষিক তাপ দ্বয়ের অনুপাতকে আমরা গামা বলি। তাহলে এখানে আমরা এইটা যদি কেটে যায় থাকবে কি ভিডিপি প্লাস সিপি বাই সিবি ইকুয়াল গামা পি ডিভি, এখানে 0। এবার আমরা এই সমীকরণের উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ করব, পিভি, এখানেও পিভি, এখানেও পিভি, এখানেও পিভি দ্বারা ভাগ করব। পিভি দ্বারা ভাগ করলে কি হয়, বা ভিভি কেটে গেল, থাকে ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি ইকুয়াল 0। এই টার্মটা এখন ব্যাপকলন টার্ম আছে, এখানে ব্যাপকলন টার্মটা উঠানোর জন্য আমরা এই সমীকরণটার উভয় পক্ষে সমাকলন করব। তো এখানে আমরা করব কি সমাকলন, অর্থাৎ এখানেও সমাকলন দিলাম, এখানেও সমাকলন, এখানেও সমাকলন। সমাকলন দিলে কি হলো, সমাকলন দিলে আমরা এইটাকে যদি সমাকলন করি 1/p dt, আমরা জানি ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল log x, তাহলে এখানে হবে বা 1/p dt হলো log p, অর্থাৎ ন্যাচারাল log p প্লাস এখানে এই সমাকলনটাকে আমরা এই গামাটাকে বাইরে রাখতে পারি, গামাটা ধ্রুব রাশি, ধ্রুব রাশিটাকে বাদ দিলে ইন্টিগ্রেশন ডিভি বাই ভি অর্থাৎ 1/v dv, তাহলে গামা থাকলো ইন্টিগ্রেশন 1/v dv হলো log v অর্থাৎ ln v, আর কোন শূন্য একটা
রাশি তাকে যদি কনস্ট্যান্ট, অর্থাৎ কাউকে আমরা জানি ব্যাপকলন কনস্ট্যান্ট কোন কিছুকে ব্যাপকলন করলে যদি ধ্রুব রাশি হবে, আর ধ্রুব রাশিকে যদি সমাকলন করা হয়, যদি একটা রাশিকে সমাকলন করি আমরা, তাহলে সেটা ধ্রুবক হয়ে যাবে। তা এখানে সমাকলন করলে আমাদের ধ্রুবক হয়ে যাবে। কনস্ট্যান্টকে ব্যাপকলন করলে জিরো হয়ে যায়, আর এই জিরোকে যদি সমাকলন করি তাহলে সেটা ধ্রুবক হয়ে যাবে। এবার এটাকে আমরা আর একটু সরল করি, বা লগ পি প্লাস, আমরা জানি এই লগের বাম পাশের রাশি এই বি এর পাওয়ারে চলে যেতে পারে, কারণ আমরা জানি ডিডি লগ এক্স টু দি পাওয়ার এন, লগ এক্স এর পাওয়ার এন, এই পাওয়ার এনটাকে বামে আনা এন লগ এক্স। ঠিক একইভাবে এই পাওয়ারটাকে এই টার্মের এই বাম পাশের মানটাকে এর পাওয়ার হিসেবে স্থাপন করতে পারি। তাই আমরা এখানে লিখতে পারি লন বির পাওয়ার গামা, ডান পাশে ধ্রুবক। এবার আমরা আরো একটা ফর্মুলা জানি, লগ এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল লগ অফ এক্স ওয়াই, বা লগ এ প্লাস লগ বি, তাহলে লগ অফ এ বি, বা লগ অফ এ বি মানে পি ভির পাওয়ার গামা, এই দুটোর গুণফল ইকুয়াল ধ্রুবক। এইবার এই লগ টার্মটা উঠানোর জন্য আমরা অ্যান্টি লগ প্রয়োগ করি, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ইর পাওয়ার এটা করে দিতে পারি। তাহলে এইটাকে যদি অ্যান্টি লগ প্রয়োগ করি, লগ টার্ম বাদ দিয়ে শুধু টার্মটা থাকে, তাহলে এখানেও আমরা সেই অ্যান্টি লগ প্রয়োগ করবো, বা এক্সপোনেনশিয়াল ইর পাওয়ার আমরা করে নিতে পারি, ই পাওয়ার সামথিং, এটাও ইর পাওয়ার সামথিং, সেটাও করতে পারি। যেমন ই পাওয়ার লন পিবি গামা, এখানেও ই পাওয়ার ধ্রুবক, এটা করতে পারি। উভয় পক্ষে এক্সপোনেনশিয়াল করলে কি হলো, আমাদের ইর পাওয়ার লগ অফ সামথিং ইকুয়াল সামথিং, বা পিবি গামা। আর ইর পাওয়ার ধ্রুব রাশি যে কোনো রাশি দিলেও আর একটা ধ্রুব রাশি আসবে, অর্থাৎ এটাকেও আমরা ধ্রুবক লিখতে পারি, ধ্রুবক। তাহলে আমাদের এইটি হলো স্থির রুদ্ধতাপীয় পরিবর্তনের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। এটি আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, এটি চাপ গুণ আয়তনের পাওয়ার গামা ইকুয়াল ধ্রুব রাশি। এখন এইটা যদি আমাদের প্রাথমিক চাপ পি1 আর প্রাথমিক আয়তন যদি ভি1 হয়, তাহলে সম্পর্কটা হবে পি1 ভি1 গামা ইকুয়াল ধ্রুবক। যদি চূড়ান্ত চাপ হতো পি2 আর আয়তন হতো ভি2, সেক্ষেত্রেও আমাদের সমীকরণটা হবে পি2 ভি2 পর গামা ইকুয়াল ধ্রুবক। তাই আমরা একবার লিখতে পারি পি1 ভি1 এর পর গামা সমান পি2 ভি2 পর গামা সমান ধ্রুবক। এভাবে পি1 ভি1 গামা, পি2 ভি2 গামা, পি3 ভি3 গামা, সবগুলো একই কথা, এটা সমান ধ্রুব রাশি। অর্থাৎ পি1 ভি1 গামা, পি2 ভি2 গামা সমান, আমরা এই সম্পর্কটা দিয়ে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে এই সম্পর্ক পেয়ে গেলাম, রুদ্ধতাপীয় পরিবর্তন চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক, আর এখানে পেয়ে গেলাম প্রাথমিক চাপ রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে প্রাথমিক চাপ প্রাথমিক আয়তনের সাথে চূড়ান্ত চাপ চূড়ান্ত আয়তনের সম্পর্ক। আবার আমরা এই সমীকরণকে আরো একটু সরল করে আমরা রূপান্তর করতে পারি। আমরা জানি পিভি সমান আর টি, আমরা এখানে 1 মোল গ্যাস নিয়েছি, পিভি সমান আর টি 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এখান থেকে যদি আমরা পির মান বের করি আর টি বাই ভি, এখন এই পি এর এখানে যদি আমরা আর টি বাই ভি বসিয়ে দিই, তাহলে আর টি বাই ভি ইন্টু ভি পর গামা সমান ধ্রুবক, বা আর টি ভি পর এটার পর 1, তাহলে পাওয়ার পর বিয়োগ হয়ে গেল, গামা মাইনাস 1 ইকুয়াল ধ্রুবক।
আর দিয়ে যদি এখানে ভাগ করে দিই ধ্রুবককে আবার মোলার ধ্রুবক দিয়ে ভাগ করলে যে ভাগ পাবো সেটা একটা ধ্রুবক, তাহলে টি ভির পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল ধ্রুবক। এটাও আমরা আর একটা সম্পর্ক পেয়ে গেলাম, তাপমাত্রা এবং আয়তনের উচ্চতা পরিবর্তন ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। এখান থেকে আমরা লিখতে পারবো T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। এই সম্পর্কটা আমরা এখান থেকে লিখতে পারি। এখান থেকে যেরকম একটা লিখেছিলাম এখান থেকেও আবার লিখতে পারি। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? এখানে পেয়ে গেলাম PV গামা ধ্রুবক, এই সূত্রটা P1 V1 গামা সমান P2 V2 গামা। আবার এইখানে পেয়ে গেলাম TV গামা মাইনাস 1 ইকুয়াল ধ্রুবক, এই আলোকে P1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। আমরা যদি এই সমীকরণে আবার P এর মান না বসিয়ে এই PV সমান RT, এখান থেকে যদি আমরা B এর মান বসাতাম B সমান RT বাই P, তাহলে আবার সম্পর্কটা আলাদা একটা দেখো কি হয়। P থাকলো B এর জায়গায় বসাবো RT বাই P এর পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক, বা P এই P পাওয়ার গামা এবং এটা নিচে উপরে গেলে P পাওয়ার মাইনাস গামা, আর এইখানে P পাওয়ার 1 আছে, তাহলে P পাওয়ার 1 মাইনাস গামা আমরা লিখতে পারি। আর এর পর গামা T এর পাওয়ার গামা সমান ধ্রুবক, বা T এর পাওয়ার গামা P এর পাওয়ার 1 মাইনাস গামা সমান ধ্রুবক বাই আর এর পাওয়ার গামা। তার মানে এটাও আবার একটা ধ্রুবক। এখন যদি আমরা উভয় পক্ষকে পাওয়ার করে দিই 1 বাই গামা দ্বারা পাওয়ার দ্বিগুণ করতে, অর্থাৎ এরও পাওয়ার দেবো 1 বাই গামা, এরও পাওয়ার দেবো 1 বাই গামা, তাহলে কি হয়? টির পাওয়ার গামা 1 বাই গামা শুধু টি, আর পির পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল, এটাকে যাই করি না কেন এটা ধ্রুবক, অর্থাৎ টিপি 1 মাইনাস গামা বাই গামা সমান ধ্রুবক। অতএব আরো একটা সম্পর্ক পেয়ে গেলাম আমরা, টি পির পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান ধ্রুবক। এটাকেও প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক চাপ, চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত চাপের ক্ষেত্রে যদি লিখি তাহলে P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল P2 1 মাইনাস গামা বাই গামা। এই সম্পর্কগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে সম্পর্ক পেয়ে গেলাম, এই সম্পর্ক দিয়ে সামনের ক্লাসে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার পদার্থবিজ্ঞান ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ।